আমাদের সমাজে প্রচলিত নিয়ম হচ্ছে মেয়েদেরকে বিয়ের সময় সোনা দেওয়া, গয়না দেওয়া, ফার্নিচার দেওয়া বা ছেলে পক্ষ থেকে যৌতুক হিসেবে চাইলে দেয়। কিন্তু কখনো কি একটা ফ্যামিলি তার মেয়ের কথা ভাবছে যে আমার মেয়েটাকে আমি সোনা দিব না, গয়না দিব না, আমার মেয়েটাকে আমি ফার্নিচারও দিব না, আমার মেয়েটাকে একটা ঘর করে দেব, ছোট একটা জায়গা করে আমার সামর্থ্য অনুযায়ী ছোট একটা বাড়ি করে দিব, যেখানে সে দিন শেষে বলতে পারবে যে না, আমার নিজস্ব একটা স্থান আছে, যেখানে শান্তির মতো আমি এক মুঠো ভাত খেতে পারবো, একটু রিল্যাক্স ফিল করতে পারবো। এরকম করে কি কেউ ভাবছে? আমরা এরকম করে কেউ ভাবি না। আমার যখন একটা কন্যা সন্তান হবে, আমার খুব করে ইচ্ছা যে আমি তাকে একটা বাড়ি করে দিব। আমি তাকে তার বিয়ের সময় সোনা দিব না, স্বর্ণ দিব না, ফার্নিচার দিব না। আমার সামর্থ্যের অনুযায়ী আমি ওর জন্য কিছু সেভ করে, ওর জন্য আমি সেভ করব, সেভ করে টাকা রেখে আমি আমার মেয়েটার জন্য ভবিষ্যতে একটা সুন্দর একটা ছোট আমার সাধ্যের মধ্যে ওকে একটা বাড়ি করে দিব। কারণ মেয়েদের কোনো নিজস্ব স্থান হয় না। বিয়ের আগে বাবার বাড়িতে থাকে, বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকে। মেয়েদেরকে কিছু না ভেবেই বলে যে তোর কিছু নাই, এটা তোর বাড়ি না, ওইটা তোর বাড়ি না। এই কথাটা যাতে আমার সন্তান, আমার মেয়ের শুনতে না হয়, সেই জন্য আমি আমার মেয়েকে একটা ঘর করে দেব, একটা ছোট একটা ঘর করে দেব, যাতে সে দিন শেষে বলতে পারে যে আমার একটা বাড়ি আছে, আমারও ঘর আছে, আমারও একটা নিজস্ব স্থান আছে। আমি এই কারণে কথাগুলো বলতেছি, কারণ আমি যে জিনিসগুলোর ভুক্তভোগী, আমি যে জিনিসগুলো ফেস করি নিজের বাবার বাড়িতে, নিজের শ্বশুর বাড়িতে। নিজের বলতে কিছু নাই, বিয়ের পর একটা মেয়ের বাবার বাড়িও পর হয়ে যায়। শ্বশুর বাড়ি তো হাজবেন্ড ভালো হলে ভালো, আর হাজবেন্ড যদি ভালো না হয় তাহলে শ্বশুর বাড়ি হচ্ছে একটা নরকের মতো। আর বিয়ের পর বাবার বাড়িও তেমন আপন থাকে না 99% মেয়েদের ক্ষেত্রে। তাই যথাসম্ভব আমি আমার মেয়েকে একটা ঘর করে দেবো, যাতে আমার মেয়ের কোনো সমস্যা হলে আমার মেয়ে ওই ঘরের ভিতরে উঠতে পারে, ওই ঘরের ভিতরে যাই একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারে। আমি যে জিনিসগুলা ভুক্তভোগী, এই জিনিসগুলা যাতে আমার মেয়ের ফেস না করতে হয়, সেজন্য আমি আমার লাইফটা যাতে আমার মেয়ে ফেস না করে, সেই চিন্তা করে আমার মেয়ের জন্য যথাসম্ভব আমি করব। আমরা সবাই যদি এরকম ভাবে চিন্তা করি, আসলে